মধ্যপ্রাচ্যে আবারও বদলে যাচ্ছে সামরিক সমীকরণ। কয়েকদিনের তুলনামূলক নীরবতার পর নতুন করে মুখোমুখি অবস্থানে চলে এসেছে ইরান ও যুক্তরাষ্ট্র। একের পর এক হামলার দাবি, পাল্টা বিমান অভিযান এবং সর্বোচ্চ সতর্কতার ঘোষণা, সব মিলিয়ে অঞ্চল জুড়ে নতুন করে সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর বা আইআরজিসি জানিয়েছে, তারা জর্ডানে অবস্থিত একটি মার্কিন সামরিক স্থাপনা এবং কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটিতে লক্ষ্য করে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তাদের দাবি, এটি ছিল সাম্প্রতিক মার্কিন সামরিক তৎপরতার জবাব। হামলার পরপরই যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কম জানায়, ইরানের অভ্যন্তরে আইআরজিসি সংশ্লিষ্ট কয়েকটি সামরিক স্থাপনায় নির্দিষ্ট বিমান হামলা চালানো হয়েছে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন বাহিনীকে উচ্চমাত্রার সতর্ক অবস্থায় রাখা হয়েছে বলেও জানানো হয়। আইআরজিসি আরও দাবি করেছে, তাদের হামলায় যুক্তরাষ্ট্রের 3টি F-35 যুদ্ধবিমান ধ্বংস হয়েছে এবং আরও কয়েকটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে যুক্তরাষ্ট্র এই দাবি নিশ্চিত করেনি এবং আন্তর্জাতিকভাবেও এর স্বাধীন প্রমাণ এখন পর্যন্ত নিশ্চিত হয়নি। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের তথ্য মতে, হামলায় একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। হামলার সময় জর্ডানের আকাশে বিভিন্ন প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হওয়ার বিভিন্ন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যদিও যেসব ভিডিওর সত্যতা এখন পর্যন্ত যাচাই করা যায়নি। সেন্ট্রাকম আরও জানিয়েছে, সম্প্রতি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়ায় সৌদি আরবের সহযোগিতায় পূর্ব ইরাকে ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর অস্ত্রাগার ও রসদ কেন্দ্র লক্ষ্য করে অভিযান চালানো হয়েছে। এতে বোঝা যাচ্ছে, সংঘাত এখন শুধু দুই দেশের মধ্যেই সীমাবদ্ধ নয়, এর প্রভাব পুরো অঞ্চলে ছড়িয়ে পড়েছে। বিশ্লেষকদের মতে, বর্তমান পরিস্থিতিতে সামান্য একটি ভুল সিদ্ধান্ত বড় ধরনের আঞ্চলিক সংঘাতে রূপ নিতে পারে। তাই এখন নজর কূটনৈতিক উদ্যোগের দিকে। তবে পাল্টাপাল্টে সামরিক পদক্ষেপ অব্যাহত থাকলে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে।